হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আসলে আমি প্রতিনিয়তই ভাবি যে ব্লগ কন্টিনিউ করব, কিন্তু কোনো না কোনো কারণে আর করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। প্রথমেই সকালে উঠে আমি বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। এই তো আমার বিছানা গুছানো কমপ্লিট। তারপর ফ্রেশ হলাম আর ব্রাশ করে আমি পরিমাণ মতো জল খেয়ে নিলাম। তারপর মা ডেকে বললো যে চালের ড্রাম থেকে 3 কোটো মতো চাল নিতে রান্না করার জন্য। তো আমি 3 কোটো চাল নিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম আর সাইডে চালগুলোকে রেখে দিলাম। তারপর মা আগে থেকে চা করে রেখেছিল, কারণ মা বাবারা আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিল আর আমি সেই চাটাকে গরম করে নিয়েছিলাম, কারণ আমি একটু লেট করেই উঠেছি ঘুম থেকে। এই তো আমার ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, রুটি আর সবজি। তারপরে ব্রেকফাস্ট করে আমি পড়তে বসেছিলাম। কলেজ থেকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল, তো সেই অ্যাসাইনমেন্টগুলোই কমপ্লিট করছিলাম। তারপরে ঘরের কিছু কাজ করছিলাম। এই কাজগুলো সব বাড়িতেই লেগে থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর দুপুরের কাজগুলো শেষ করে স্নান সেরে আমি লাঞ্চ করছিলাম। আর লাঞ্চে আজকে ছিল আগের দিনের জলে ভিজিয়ে রাখা ভাত, যেটাকে আমরা বাঙালিরা পান্তা ভাত বলে থাকি। আর সাথে ছিল কোমর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি। বেশ ভালোই লাগলো খেতে। কদিন ধরেই আমাদের ঠাকুর ঘরের কাজ চলছে। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর ঘরটা অনেক পুরনো, এই জন্য আবার সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এই যে দেখো, আমরা আমাদের ঠাকুরের সিংহাসনটাকে আমাদের ঘরেরই বারান্দায় রেখে পুজো দিচ্ছি। আপাতত যতদিন ঠাকুর ঘরটা ঠিক না হচ্ছে ততদিন আমরা এখানেই পুজো দেব। আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল না, কাজ চলছিল বলে, তাই কাকিমণিদের ঘরে আমি আমার ফোনটা চার্জে বসিয়ে রেখে এলাম। বিকেলের কিছু কাজ ছিল, কাজগুলো সেরেই আমি আমার ফোনটা চার্জ থেকে নিয়ে আসি। তারপর মা বললো যে চা করে দেওয়ার জন্য। চা বানানোর জন্য প্রথমে আমি পাত্র থেকে গরম জল তুলে নিই, আর ওই গরম জলে 2 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে তারপর যে লিকারটা ছিল ওই লিকারটাতে আমি দুধটাকে ঢেলে। এই যে আমার চা বানানো কমপ্লিট। তারপর এদিকে মাও সন্ধ্যা দিয়ে দিল। তারপরে মা আমাকে বলল দুপুরে যা রান্না হয়েছিল সেগুলোকে গরম করে রাখার জন্য, কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তো এই জন্য নষ্ট হয়ে যাবে। আর মা আজকে রান্না করেছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কোমর দিয়ে চিংড়ি মাছ, ডাল আর আলু দিয়ে বুটের ডাল, আর সাথে ছিল টমেটোর টক। তারপর সন্ধেবেলায় আমার একটু টক দই খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম, তারপর মা আমাকে এনে দিল। আচ্ছা, আমার মতো কার কার টক দই খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানাও। আজকের ব্লগটা এতটুকুই, আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দাও। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন একটা ব্লগ নিয়ে আসার।